পারমাণবিক অস্ত্রধারী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। পাল্টাপাল্টি হামলায় বাড়ছে বৃহত্তর সংঘাতের আশঙ্কা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। পাকিস্তান যখন ভারতে হামলা করবে প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে বলে ভয়াবহ হুঁশিয়ারি। এদিকে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের। জানাবো পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ, অন্যথায় ভয়াবহ হামলার হুঁশিয়ারি। এদিকে চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানের পক্ষ নিয়ে যে বার্তা দিল এরদোয়ান। এবং সর্বশেষ জানাবো ভারত ও পাকিস্তান সংঘাত আমাদের বিষয় নয় বলে যুক্তরাষ্ট্রের মন্তব্য। পাকিস্তান যখন ভারতে হামলা করবে প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে। ভারত সরকারকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেছে, পাকিস্তান পাল্টা হামলা চালালে তার জন্য কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না, গোটা বিশ্বই সেটা জানতে পারবে। পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও জিও নিউজ। বিবিসি বলেছে, ভারত সরকারকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও তার সঙ্গে উপস্থিত ছিলেন। পাকিস্তান ভারতে হামলা চালিয়েছে বলে নয়াদিল্লির দাবিকে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ফ্যাট ডিফেন্স বা ভৌতিক প্রতিরক্ষা হিসেবে অবহিত করেছেন। পাকিস্তানের প্রধান এই সামরিক মুখপাত্র আরও বলেছেন, পাকিস্তান যখন ভারতে হামলা করবে তখন এর প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে। তার কথায় এ ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয়, মঞ্চ বা সিনেমা হলে মানায়। তিনি কটাক্ষ করে বলেন, ভারতের সরকার ও সেনাবাহিনী কি এখনো অষ্টদশ শতকে বাস করছে? তারা কখন বাস্তবে ফিরবে? ভারতের প্রকাশ করা ছবি ও ভিডিও প্রমাণ নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন। তার বক্তব্য, কমপক্ষে ওরা যেসব শুকনো জমির ছবি দেখাচ্ছে সেখানে আগুন তো দিতে পারত, যা দেখানো হচ্ছে সেগুলো শুধুই ফাঁকা মাঠ। তিনি আরো বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। ভারতের কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপের কঠোর জবাব দেয়া হবে। সংবাদ সম্মেলনের শেষের দিকে তিনি বলেন, যখন পাকিস্তান জবাব দেবে সেটা হবে স্পষ্ট ও চূড়ান্ত। দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের। দক্ষিণ লেবাননে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে গত বছরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েলের চালানো বড় ধরনের হামলা এটি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা দক্ষিণে হিজবুল্লাহর একটি অবকাঠামো স্থাপনায় হামলা চালিয়েছে। যদিও এই হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি, তবে তারা এর আগে বলেছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে দক্ষিণ লেবানন থেকে তাদের সব বাহিনী প্রত্যাখ্যান করা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় কমপক্ষে একজন নিহত এবং আরো 8 জন আহত হয়েছেন। সীমান্ত থেকে প্রায় 12 কিলোমিটার দূরে নাবাতি অঞ্চলে হামলায় পাহাড়ের চূড়া থেকে ঘন ধোঁয়া উঠছে। গত বছরের যুদ্ধে হিজবুল্লাহর ব্যাপক ক্ষতি সাধনকারী দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির পর থেকে দক্ষিণ লেবাননে নিয়মিতভাবে বিমান হামলা চালিয়ে আসছে। বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলিতেও বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি শর্তাবলী অনুসারে হিজবুল্লাহ বা অন্যান্য কোনো সশস্ত্র গোষ্ঠীর কাছে লিটানি নদীর দক্ষিণে সীমান্তের কাছে অস্ত্র থাকবে না। আর অঞ্চলটিতে ইসরায়েলকে দক্ষিণ থেকে সৈন্য প্রত্যাহার এবং সীমান্ত অঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা বাধ্যতামূলক। পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ। রাজস্থানের জেসেলমার এলাকা থেকে পাকিস্তানের এক পাইলটকে আটকের দাবি করেছে ভারত। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে বিমান ধ্বংস হওয়ার আগে পাকিস্তানি এক পাইলট বের হয়ে যেতে সক্ষম হন, তবে ওই সময় তিনি তাদের জেসেলমারে গিয়ে পড়েন। তখন তাকে আটক করে সীমান্ত রক্ষী বাহিনী। এছাড়া পাকিস্তানে 2টি যুদ্ধবিমান ধ্বংসের দাবিও করেছে নয়াদিল্লি, তবে নিজেদের পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, যদি ভারতের কাছে তাদের যুদ্ধ বিমান ধ্বংস ও পাইলটকে আটকের খবর থাকে তাহলে যেন এখনই তারা প্রমাণ দেখায়। সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে তিনি বলেন, ভারত সরকার যে দাবি করেছে আমি এটি পুরোপুরি প্রত্যাখ্যান করছি, আমি এটি 100% প্রত্যাখ্যান করছি। উত্তেজনার চরমে পাকিস্তানের পক্ষে এবার যে বার্তা দিলেন এরদোয়ান। ভারতের পেহেলগামে গত মঙ্গলবার হামলাকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করতে চলছে। চলমান উত্তেজনার মধ্যে মুখ খুললেন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এরদোয়ান বলেন, আমরা উদ্বিগ্ন যে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা প্রকাশে সংঘাতে পরিণত হচ্ছে। পাকিস্তানের প্রতি তার সমর্থন প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং আমি পাকিস্তানের ভাতৃপ্রতিম জনগণ ও সরকারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। তুর্কি নেতা আরও উল্লেখ করে বলেছেন, পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ফোনে কথা বলেছেন। তিনি ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের জন্য ইসলামাবাদের প্রস্তাবের প্রশংসা করেছেন। পাশাপাশি এটিকে একটি মূল্যবান পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, যেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা নেই, পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছানোর আগে উত্তেজনা কমাতে এবং সংলাপের পথ খোলার জন্য তুরস্ক যথাসাধ্য চেষ্টা করছে। ভারত পাকিস্তানের মধ্যে ড্রোন হামলা ও পাল্টাপাল্টি গুলি বিনিময়ের মধ্যেই এরদোয়ানের এই বিবৃতি আসলো। এর আগে নয়াদিল্লিকে সতর্ক করে দিয়ে পাকিস্তান জানায়, ভারতের যে কোনো দুঃসাহসিক কাজের প্রতিশোধ একটাই নির্ণায়ক এবং তীব্র হবে যে পুরো বিশ্ব তার প্রতিধ্বনি শুনতে পাবে এবং এর জন্য কোনো ঘোষণার প্রয়োজন হবে না। ইসলামাবাদ জানিয়েছে, মসজিদ থেকে জলবিদ্যুৎ প্রকল্প পর্যন্ত মোট 6টি পাকিস্তানি স্থান লক্ষ্যবস্তু করে গত মঙ্গলবার মধ্যরাতে হামলা চালায় ভারত। পাঞ্জাবের আহমদপুর পূর্ব মুরিদকে শিয়ালকোট ও শক্করগড় এবং আজাদ কাশ্মীরের মুজাফরবাদ এবং কোটালীতে ভারত বিনা উস্কানিতে ও কৌশলে হামলা চালালে শিশুসহ কমপক্ষে 31 জন বেসামরিক ব্যক্তি নিহত এবং 57 জন আহত হন। ভারত ও পাকিস্তান সংঘাত আমাদের বিষয় নয়। পারমাণবিক অস্ত্রধারী দেশ ও ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। পাল্টাপাল্টি হামলায় বাড়ছে বৃহত্তর সংঘাতের আশঙ্কা। এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তানের মধ্যকার সংঘাত আমাদের কোনো বিষয় নয় বলে জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ফক্স নিউজ দ্য স্টোরি উইথ মার্থা ম্যাককালাম অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই উত্তেজনা কমে যাক, তবে আমরা দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না। তিনি আরো বলেন, আমরা যা করতে পারি তা হলো দুই দেশের উত্তেজনা কিছুটা কমাতে উৎসাহিত করার চেষ্টা করতে পারি, কিন্তু আমরা এমন যুদ্ধের মধ্যে জড়াতে যাচ্ছি না যা মূলত আমাদের কোনো বিষয় নয় এবং যুক্তরাষ্ট্রের একটি নিয়ন্ত্রণ করার ক্ষমতার সাথে এর কোনো সম্পর্ক নেই। ভারত ওয়াশিংটনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার, যার লক্ষ্য চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করা। অন্যদিকে পাকিস্তান ও মার্কিন মিত্র যদিও 2021 সালে প্রতিবেশী আফগানিস্তান থেকে ওয়াশিংটনের প্রত্যাহারের পর তার গুরুত্ব কিছুটা কমে গেছে। বিশ্লেষক ও কিছু সাবেক কর্মকর্তা বলছেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের যুদ্ধে কূটনৈতিক লক্ষ্য অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ফলে ওয়াশিংটন উত্তেজনার শুরুতে ভারত ও পাকিস্তানকে তাদের নিজস্ব অবস্থায় ছেড়ে দিতে পারে।